সিলেট ও প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দাবি বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা। চ্যানেল এস যুক্তরাজ্য প্রতিনিধি এহসানুল ইসলাম চৌধুরী শামীম জানান, স্থানীয় সময় বুধবার লন্ডনে যুক্তরাজ্যের বিএনপির কার্যালয় পরিদর্শন ও নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়ে তিনি এ আশ্বাস দেন। সভায় প্রবাসীদের বিমান যোগাযোগ, কার্গো ব্যবস্থাপনা এবং পর্যটন খাতের উন্নয়ন সহ নানা বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। মন্ত্রী বলেন, সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক মানে উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি যুক্তরাজ্যের ম্যানচেস্টার থেকে বাংলাদেশে সরাসরি ফ্লাইট চালুর বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। তিনি আরও জানান, প্রবাসীদের অন্যতম প্রধান দাবি বিমান ভাড়া সহনীয় পর্যায়ে আনার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে এবং কার্গো ব্যবস্থাপনায় দীর্ঘদিনের সমস্যা দ্রুত সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। এই বছরের মধ্যে আমরা চেষ্টা করব থার্ড টার্মিনালটা চালু করার জন্য। এই থার্ড টার্মিনাল যদি চালু হয়ে যায়, আপনাদের যে কষ্টগুলো আছে প্রবাসী, বিশেষ করে প্রবাসী ভাই বোনদের যে কষ্টটা, সেটা অনেকটা লাঘব হয়ে আসবে। কারণ ওই এয়ারপোর্টটা আসলে খুব সুন্দর মতন করেছে এবং আন্তর্জাতিক মানের একটা এয়ারপোর্ট হবে। যখন চালু হবে তখন আপনারা বুঝতে পারবেন যে এটা একটা আমাদের জন্য একটা অ্যাসেট হয়ে আছে। কিন্তু অনেক বছর চালু না হওয়ার জন্য যেটা অনেক অনেক ইনস্ট্রুমেন্ট, অনেক কিছু আছে যেগুলি কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত হয়েছে, যেটা এখন আমরা সেটা ঠিক করার চেষ্টা করছি। বিমান মানে সবসময় নেগেটিভ কথা, নেগেটিভটাকে আমাদের পজিটিভ করতে হবে। প্রতিটা মুহূর্তে নেগেটিভ, আমি নেগেটিভ থেকে বেরিয়ে আসতে চাই। আমি চলে গেলে আমি তো সারা জীবন থাকবো না, কিন্তু আমি চলে গেলেও যেন আপনারা বলতে পারেন যে আপা এসে বিমানে কিছুটা হলেও পরিবর্তন আসবে, এই কথাটা যেন আপনারা বলতে পারেন। আমি চেষ্টা করবো সেইভাবে আপনাদের সাথে থেকে আপনাদের নিয়ে কাজ করবো, কারণ আপনাদের সমস্যাগুলি শোনার পরে আমি সেটা সমাধান করতে পারবো। সুতরাং আমার সাথে আপনারা যে কেউ কথা বলতে পারবেন। আমার মোবাইল ফোন নাম্বার সবাই জানে এবং আমি বলবো খসুরে যে নাম্বারটা যেন সবাইকে ওপেন থাকে, লিখে দিব যে আমার নম্বর।